পাহাড় বা পার্বত্য অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে বাঁশকরল। এই সবজিটি অনেকভাবে রান্না করা যায়। তবে আজ আমি বাঁশকরল ভাজি করব। বাঁশকরল, বাঁশের যে কচি অংশটা, সেটার একটা আলাদাই গন্ধ থাকে আর একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে। বাঁশকরল শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর গরম ভাতের সাথে বাঁশকরল ভাজি একটা আলাদাই টেস্ট এনে দেয়। আজ আমি বাঁশকরল ভাজির জন্য দুটো বাঁশকরল নিয়ে এসেছি। বাঁশকরল দুটোকে প্রথমেই আমি ভালোভাবে কেটে নেব। উপরের খোসাটাকে ছাড়িয়ে আমি বাঁশকরলটাকে প্রথমে গোল গোল করে চাক চাক করে তারপরে কুচি কুচি করে কাটছি। ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি, ঠিক সেভাবে কেটে নিলে চলবে। এবার বাঁশকরলের উপরের দিকে যে শঙ্কু আকার একটা অংশ আছে, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। এবার একটা আলুও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এর সাথে। অনেক বাঁশকরল খেতে অনেকটা তিতা তিতা থাকে, তো সেই কারণে একটু গরম জলে ভাপ দিয়ে নিলে ভালো হয়, একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। কিন্তু আমি এই বাঁশকরলটা খেয়ে দেখেছি, এটা খুবই মিষ্টি। তো আমি আর আজকে ভাপ দিচ্ছি না, আমি ডাইরেক্ট তেলের মধ্যে একসাথে ভাজা করব। তো প্রথমেই আমি এর জন্য একটা টমেটো কেটে নিচ্ছি কুচি কুচি করে, আর একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের কতটা ঝাল খান সেই মতন বুঝে দেবেন। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি, দিচ্ছি রসুন কুচিগুলো, পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা, আর যে বাঁশকরল, আলু, সবটাই একসাথে। যেহেতু ভাজা করব, তো সব একসাথে দিয়ে আমি নাড়বো। এবার একটু স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভাপ দিইনি, তাই আমি একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা কমে এলে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি একটু মোটা মোটা করে বাঁশকরলগুলো কেটেছিলাম, তাই একটু খুন্তি দিয়ে ঘেঁটে ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর কি খুন্তি দিয়ে। আর দেখলাম যে একটু তেল কম হয়েছে, তো আমি একটু তেলও দিয়ে দিচ্ছি, আর একটু চিনি। ব্যাস, আবারও নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। আর রেডি হয়ে যাচ্ছে বাঁশকরল ভাজি। গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন।